আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম এই ইহুদি জাতির জন্য বদদুয়া করেছে। ঘটনাটা কি? ইহুদি জাতি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে হাওয়ারিয়িন, যারা ঈসা আলাইহিস সালামের উম্মতের যারা হুজুর, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে বলছে, ঈসা নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে এক জুড়ি খাবার, আমাদের জন্য এক জুড়ি খাবারের ব্যবস্থা করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, তারপর আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ শুনবে? আকাশ থেকে তোমরা মাত্র কি চাও? এক জুড়ি বেহেশতি খাবার। তবে যদি কেউ এটাকে অস্বীকার করো, ক্রিটিসাইজ করো, বেহেশতের খাবারের বদনামি করো, কুচ্ছা রটনা করো, তাহলে আল্লাহ পাক এমন শাস্তি দিবে যেই শাস্তির কারণে তোমরা নিচ্ছিন্ন হয়ে যাবে, যেই শাস্তি ইতিপূর্বে আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেয় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। উম্মতের দাবি অনুযায়ী, উম্মত মুসলমান না ইহুদি? কথা কয় না? ইহুদি। এই ইহুদি উম্মত হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কি প্রার্থনা করলো, কি আবেদন করলো? আমাদের জন্য আকাশ থেকে এক জুড়ি বেহেশতি খাবারের ব্যবস্থা করেন। আপনি যদি আমাদের জন্য এক জুড়ি খাবারের ব্যবস্থা আকাশ থেকে করেন, যেদিন এই খাবার আসবে এটা আমাদের জন্য আনন্দের দিন, উৎসবের দিন হয়ে যাবে, খুশির দিন হয়ে যাবে। আমাদের আগে পরে যারা পৃথিবীতে আগমন করবে তাদের জন্য এই দিনটা ঈদের দিন হিসাবে আমরা উদযাপন করব। আর খাবার যদি আসে তাহলে আয়াতাম মিনকা, আপনার পক্ষ থেকে, আপনি যে আছেন, আল্লাহ যে আছে, আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর একটা কারামত প্রকাশ পেয়ে যাবে, মুআজিজা, নবীর একটা মুআজিজা প্রকাশ পেয়ে যাবে, এবং আমরা আল্লাহর দেওয়া রিজিক খেয়ে শুকরিয়া আদায় করব। কথা ভালো বলছে না খারাপ কইছে? হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার জাতি চায়, ইহুদিরা চায়, একটু খাবারের ব্যবস্থা করো। আকাশ থেকে এক জুড়ি খাবার চাইছে, আল্লাহ পাক এক জুড়ি খাবার ব্যবস্থা করে দিলেন। তারা সকলে তাকায় রইল যে আকাশ থেকে এক জুড়ি খাবার আস্তে আস্তে পানুষের মতো নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ কইতে ভয় লাগে। এই ময়দানে যদি বলতেন না পারেন তো কোথায় বলবেন? আমার ভাইরা, তখন খাবার যখন নামলো, বেহেশতি খাবার কয় জুড়ি? প্রত্যেক দিন এক জুড়ি। 4000 লোক পেট ভরে এই খাবার খেতে পারত। কত হাজার? বনি ইসরাইলের ঈসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা 4000 খেতে পারত। এভাবে কয়েকদিন খাওয়ার পরে তারা বলল, এই খাবার এখন আর ভালো লাগে না। তারা যখন এই খাবার, বেহেশতি খাবারকে উপেক্ষা করলো, বেহেশতি খাবারের বদনাম যারা তখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করলেন। কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ বললেন, এই অসভ্য জাতি, আমি বেহেশতে থেকে খাবার দিলাম, এক জুড়ি খাবার প্রত্যেক দিন তাদের জন্য ব্যবস্থা করলেন স্পেশাল ভাবে, আর তারা এটাকে খারাপ মনে করতেছে, এটা গান্দা, গন্ধকয়, বিভিন্ন ধরনের খাবারের বদনামি তারা শুরু করছে। আল্লাহ পাক বললেন, এই জাতির দরকার নাই, তোমরা নিকৃষ্ট বানর হয়ে, তোমরা নিকৃষ্ট শূকর হয়ে যাও, শুকুর হয়ে যাও। সাথে সাথে যারা অস্বীকার করেছে, এই খাবারের বদনাম করেছে, দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের বদদুয়ার কারণে তারা কি হয়ে গেছে? আরো জোরে কন। তাহলে থেকে তারা কি, এই ইহুদিরা লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি কিনা? আর এই জাতি ছিল কাপুরুষ, তাদের ভিতরে খুব ভয় ছিল, ব্যক্তিত্ব সম্পন্ন ছিল না। আল্লাহর নবীর সাহাবীরা যেমন আল্লাহরে ছাড়া কেউকে ভয় করত না, ইহুদিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ, হীনবল,
তাদের কোনো ইমানি শক্তি নেই। কথা ঠিক কিনা? দেখেন না মিডিয়াতে, দেখেন না সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনের পর্দায়, হামাস যখন একটা বোমা মারে ইসরায়েলে, ইহুদি পল্লীতে যখন একটা বোমা পড়ে, তখন ইহুদি পুরুষ নারী শিশু সব দৌড়াইতে থাকে গর্তের ভিতরে লুকানোর জন্য। একটা বোমার আওয়াজ শুনলে সাইরেন বাজে, আর তারা আত্মরক্ষার জন্য শুধু দৌড়াইতে থাকে ইহুদির গোষ্ঠীরা ইসরায়েলের। আর ফিলিস্তিনের অবস্থা কি? ফিলিস্তিনে যখন ইহুদিরা বোমা মারে, ফিলিস্তিনের 10 বছরের ছেলে তার পাশে বোমা পড়ছে, সে স্টিল ভাবে দাঁড়ায় থাকে। কথা ঠিক কিনা? শুধু কারণটা হলো একটাই, মুসলমানের ছেলে মনে করে, ইকো বন্ধ করে দাও, মুসলমানের ছেলে মনে করে আমার উপরে মুসলিম, ফিলিস্তিনের মুসলমান মনে করে। এই মনে করাটা আমাদের এই দেশের মুসলমানরা মনে করে না। তারা মনে করে, ফিলিস্তিনের মুসলমানেরা মনে করে আমার উপরে যদি বোমা পড়ে, কোন কাফের যদি আমাকে মারে, মরতে দেরি, শহীদ হইতে দেরি, আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হবে না। আমাদের যত মুরব্বীরা মারা গেছে আছেন তো আমার সামনে, আমাদের মুরব্বী দাদা পরদাদা, যত গাউস কুতুব মারা গেছে সব এখন কবরে আছে না? কথা কয় না? হিসাব নিকাশ হবে হাসরের মাঠে, তারপরে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কিন্তু এখন আছে কোথায়? বরজখী হায়াত, কবরের হায়াতে আছে, কবরে আছে। আর শহীদরা কবরে লাগে না। শহীদকে যে ব্যক্তি শহীদ করবে, শাহাদত, শহীদ হইতে দেরি, তার উপরে কাফেরের আক্রমণ হইতে দেরি, তরবারি চালাইতে দেরি, শহীদের রূহ বের হইতে দেরি, আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হয় না। আমাদের মধ্যে যদি ঈমান থাকতো, আল্লাহ পাক শহীদের রূহকে একটা সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেন। উহুদের যুদ্ধের দিন আল্লাহর নবী যে যুদ্ধে নবীজির দাঁত মোবারক শহীদ হলো, উহুদের যুদ্ধের দিন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব 2 জন লাশ দেখালেন, লাশ। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, এই যে 2টা লাশ দেখা যায়, এই 2 লাশ দেখে ইন্নাল্লাহা ইয়াদহাকু বিহিমা, আল্লাহ পাক এই 2 উহুদের ময়দানে যে 2 লাশ তোমাদের সামনে, এই 2 লাশ দেখে আসমানের মালিক আসমান থেকে হাসতেছে খুশিতে।